আসছিলাম যে বঙ্গবন্ধুর বাড়িতে আজকে একটা পতাকা তোলার জন্য, কিন্তু সে সৌভাগ্য হয় নাই। প্রথমে এসে ঢুকতে গেছি, যখন আমাকে বাধাগ্রস্ত করছে তখনই তো আমার চোখে পানি এসে গেছে। হ্যাঁ, কারণ এটা তো আমার স্বাধীনতার উপর আঘাত করতেছে। আমি তো সবসময় চাইমু যেন মাননীয় প্রধানমন্ত্রী আবার দেশে আছে, মানুষের যে মৌলিক অধিকার এইগুলা কাইরে নিতেছে। আসলে এরা দেশ শাসনের নাই, দেশ পরিচালনার নামে তো শাসন চালাচ্ছে এখন। আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, আসলে শেখ হাসিনা অপরাধী হইতে পারে, কিংবা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা অপরাধী হইতে পারে, আসলে মানুষ তো আর অপরাধ করে নাই। বঙ্গবন্ধুর তো কোনো অপরাধ নেই এখানে। আসলে আজকে 16ই ডিসেম্বর আমরা আসছি যে বঙ্গবন্ধুর স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, কিংবা অন্যান্য অনেক কিছু থাকে এ কারণে। কিন্তু আসলে এখানে তো বাধাগ্রস্ত করতেছে যে এখানে ঢোকা যাবে না, এই করা যাবে না। আসলে উপর মহল এগুলো কিন্তু অতিরিক্ত আকারে ভুল করতেছে এই কারণে যে মহান বিজয় দিবস আজকে, যার যা ভালো লাগবে উনি তাই তার সাপোর্ট দেবে, কিংবা তার প্রতি শ্রদ্ধা জানাবে। অন্যান্য কিছু ব্যাপার থাকে, কিন্তু তারা তো মানুষের যে মৌলিক অধিকার এইগুলা কাইরে নিতেছে। আসলে এরা দেশ শাসনের নাই, দেশ পরিচালনার নামে তো শাসন চালাচ্ছে এক রকমের। এটা কিন্তু কোনো দলের উচিত না, কিংবা রাষ্ট্রপ্রধানদের উচিত না। তাই আমি রিকোয়েস্ট করবো, কেউ যেন এইসব ব্যাপারে সবাই যেন সতর্ক থাকে। আসলে যেন কেউ কাউকে বাধাগ্রস্ত না করে। শহীদদের প্রতি যে যার ভালো লাগবে তার প্রতি শ্রদ্ধা জানাবে। এই দেশ স্বাধীন করার মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আসলে এটা 16 কোটি বা 18 কোটি বাঙালিই জানে। তাই এখানে তাকে ব্যক্তিগতভাবে ভালো লাগে। ছোটবেলা থেকেই তার অনেক কিছুই ভালো লাগে, তার চরিত্রর ব্যাপারে যতটা জানছি, বই পইরা যতটা জানছি, তার সব কিছুই ভালো লাগে। যার জন্য এখানে আসছি, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসছিলাম যে বঙ্গবন্ধুর বাড়িতে আজকে একটা পতাকা তোলার জন্য, কিন্তু সে সৌভাগ্য হয় নাই। স্বৈরাচার বলতে যদি আমরা বলি যে স্বৈরাচার নাই দেশে, তাইলে আর কোনো দল নেই। এটা হলো সত্য কথা। এমন কোনো দল নেই যে দলের ভিতর স্বৈরাচার না আছে। এখন ব্যক্তি খারাপ হইতেই পারে, স্বাভাবিক। ব্যক্তির বিচার হোক, অপরাধের বিচার হোক, আমাদের সাধারণ জনগণদের চাও এইটা। কিন্তু এখন তার জন্য যে অন্য পেশা যেগুলো থাকে, অন্য অন্য মানুষ যারা সাধারণ মানুষ হয়রানি হচ্ছে, আসল তো এগুলো ঠিক না। যেমন এই পুলিশ কাউকে দেখলেই বলতেছে তুমি আওয়ামী লীগ করো, অমুক করো, সমুক করো। এগুলা যে এটা একটা নির্যাতন হয়ে যাচ্ছে। আমি বলবো, যারা দেশ এখন বলে স্বাধীন করছি আমরা, তাদের প্রতি একটা কথা বলতে চাই যে তারা যেন ওই যে স্বৈরাচারকে খেদাইতে যাইয়া যেন তারা নিজেরাই স্বৈরাচার না সাজে। তাদের পজিশন কিন্তু এখন ওই রকমেরই যাচ্ছে। লাগে মাননীয় প্রধানমন্ত্রী, সে দেশের জন্য আপনারাও জানেন অনেক উন্নয়নমূলক কাজ করছে, অনেক ভালো ভালো কাজ করছে। ভুল ব্যক্তিগত জীবনে মানুষের থাকে, হয়তো ভুল হইতে পারে, কিংবা তার গাফিলতি থাকতে পারে। সেজন্য আইন আছে, দেশে আইন বিচার করবে। কিন্তু জনগণ বাধা দেওয়ার মানিটা কি বুঝায়? আমি তো সবসময় চাইমু যেন মাননীয় প্রধানমন্ত্রী আবার দেশে আছে। প্লাস পাশাপাশি এটাও চাইমু যেন ডাক্তার ইউনূস সাহেব যখন ক্ষমতায় আছেন, উনি যেন 5 দলকে সমন্বয়ে একসাথে কইরা যেন সুষ্ঠু নির্বাচন দাবি করে। প্রথমে এসে ঢুকতে গেছি, যখন আমাকে বাধাগ্রস্ত করছে তখনই তো আমার চোখে পানি এসে গেছে। হ্যাঁ, কারণ এটা তো আমার স্বাধীনতার উপর আঘাত করতেছে, আর কিছু না। শুধু আমার স্বাধীনতাকে কাইরা নিচ্ছে। স্বাধীনতা দেওয়ার জায়গায় যে প্রতিশ্রুতিতে মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল, হ্যাঁ, ওই জিনিসটাই তারা ব্যবহার করে। শেখ হাসিনা তো কাউকে বাধা দেয় না, অন্তত স্বাধীনতা মহান বিজয় দিবস, অন্যান্য দিবসগুলোতে কখনো কাউকে বাধা দেয় না। আজকে তো দেখতেছি বিজয় দিবসকেও বাধা দেওয়া হচ্ছে। এটা কি আমাদের দেশের স্বাধীনতা, নাকি আমাদের দেশের লজ্জা? এ তো আবার আমরা পাকিস্তানেই ফিরে যাচ্ছি। যে 1971 সালে যে কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আমরা তো তার কিছুই পাইনি।